নবীজি রওনা দিলেন। হঠাৎ করে দেখে এক বিশাল এক দত্ত, বিশাল একজন জিন, মুসলিম জিন সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় তুমি কে গো? আলাইকুম আসসালাম, তুমি কে? বলে হুজুর আমি হলাম জিন জাতির সর্দার মুসলিম জিন, আমি বড় আমলদারি নবী গো। নবী গো আমি আসতে একটু আগে দেখলেন নবী গো আমাকে চিনেননি। নবী তাকায় দেখে ওর হাতের মধ্যে একখানা তরবারি, ওই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবী বলে তুমি মুসলিম জিন, তাহলে তোমার হাতের মধ্যে কেন তরবারি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যিনি কালেমা পড়লো, যিনি কালেমায়ে শাহাদাত পড়লো নবী গো, ও মায়ার নবী, গোটা এলাকার মধ্যে যখন আপনার নাম বললাম নবী গো কেউ ছিল না, সেই ছিলাম আমি, মুসলিম জিন ছিলাম গো নবী। নবী ওলিদের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করিয়া গোটা মক্কা মদিনার মানুষের ঈমান হরণ করা শুরু করেছিল। আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি খালিদের পুতুলের মধ্যে কথা বলে, যা দেখি দুষ্ট জিন ভর করিয়া এগুলো করাইতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নিজ হাতে তারে জবাই করেছি, করিয়া ওর ভিতরে আমি প্রবেশ করেছি। যখন ওলিদ বলেছে পুতুল বলে দাও ভগবান বলো, তখন আমি পুতুলের ভিতরে থেকে কথা বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে কেন বলনা? বলে ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টির আগে, দুনিয়ার মধ্যে মানব জাত সৃষ্টি করার আগে, এই পাঠানোর আগে জিন জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছিল নবী গো। ডাকতে বলে মায়ার নবী, ওই জিন জাতিদের মধ্যে আমি ইমানদার মুসলিম জিন নবী গো, আদম নবীরে বলতে শুনেছি, ইয়া আদম নবীরে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। শীষ নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন। নবী গো যত নবী আছে সবারই তো বলতে শুনেছি আপনার নাম ও রয়াল নবী গো, কারণ এই পৃথিবীর মধ্যে আপনার দাম, আপনার মান, আপনার শান আল্লাহ এমন ভাবে দান করেছে নবী গো, সব নবীর আপনার গুণগান গায়, স্বয়ং আল্লাহ আপনার গুণগান গায়, ফেরেশতারাও গুণগান গায়, আমরা জিনেরাও গুণগান গায় নবী গো। ওদিন থেকে যেহেতু আদমরে বলতে শুনেছি, আপনার প্রশংসা করতে শুনেছি নবী গো, সেদিন থেকে আপনার অপেক্ষা আছি নবী গো। এই জন্য দুশমনের রাসূলকে হত্যা করিয়া দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ নবীর ওয়াজ শুনে বাড়ি গেলেন একজন গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম বলেন আল্লাহু আকবার বলো। নাম কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় এত গরিব ছিল গো, স্বামী স্ত্রী মিলে একটা কাপড় পরিধান করতো মাত্র। স্বামী যখন বাড়ি গেছে ডাকতে বলে, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন আমারে। ডাকতে বলে, বিবিরে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কয়েকটা দিন যেতে না যেতে নবী বলো, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীকে আমি আসতে দেখি জামাতে, সালাম ফিরে আর দেখতে পাই না, কারণটা কি? বলে নবী গো, হয়তো সে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। নবীজি বলেন আমি নিজেই খবর নিব। নবীজি নিয়ে চলে গেলেন বাড়িতে। সালাম দাস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন। বাড়ির আঙ্গিনায় যাইয়া কোনো জবাব পাইলেন না। নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। বাবারা আমার, এবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে যাইয়া উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম।
ইয়া রাহমাতাল লিল আলামিন। মুসলমান শোনো শোনো গো, নবী ডাকতে বলে আনসারী আমি 3 বার সালাম দিলাম, তুমি 3 বারই উত্তর দিলাও, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে উত্তর দেও নাই। বলে হুজুর আমি সালামের জবাব দিই নাই। কেন দিই নাই এর উত্তরও আমি দিতে পারবো না। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। আল্লাহর নবী বলে চলো। এবার গেলেন, যাওয়ার পর দেখে দরজাটা খুলে দিলেন। খুলে দেখা পর নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী রে, ঘরের ভিতরে কেন এত বড় গর্ত করা? জোরে বলো আল্লাহু আকবার। আনসারী বলে নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। নবী কয় তুমি কি শোনাইতে চাও? বলে নবী গো, আপনার কাছ থেকে ওয়াজ শুনে আসা পর আমার বিবি ডাকতে কয় স্বামী রে, আপনার কি ওয়াজ করছে বলো। আমি ওয়াজ করেছিলাম, আপনার ওয়াজটা শুনাইলাম আমার বিবি রে। ডাকতে কয় স্বামীরে জীবনে টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি যখন আপনি আমার বাড়িতে আসলেন সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন ওযু করে নামাজের মধ্যে ছিল, আর আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে আনসারী রে, আমি নবী কথা দিলাম ইয়াউমান কিয়ামতের ময়দানের আনসারী তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে আমি আল্লাহর নবী জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজটা করার পিছনে মুসলমান শুনে নাও, এই তুলাতুলির জমিনে এমন কোন গরিব নাই, চান্দিনার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে, যে ব্যক্তি দিন মজুরি তারও 2-4টা কাপড় আছে। এরপরও মানুষ কেন নামাজের প্রতি অলসতা করেন? মুসলমান আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আব্দুল্লাহ আনসারী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আল্লাহর বিধান মানতে পারে, তুমি মৌলবী এতগুলো কাপড় থাকতো নামাজ পড়ো না, আল্লাহর দরবারে কোনো জবাব কোনো কৈফিয়ত দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? গভীর মনোযোগ শুনে না, আমাদের সেই নামাজের যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যুবক, এই নামাজটা তুমি কি জৈবন কাল তুমি কেমনে কাটাইলা? আজকে অসংখ্য যুবক, আজকে যুবক গুলো শুধু নারীর পিছে সময় নষ্ট করতেছি, এরপরে আবার বিয়ে শাদী করার পর সংসারের পিছে কাটাইতেছি। একটা কথা ভালো করে বুঝে নিবেন বাবা, একটা মানুষের গড় আয়ু ধরেন 60 বছর বা 50 বছর, এই 50 বছর যদি হায়াত হয়, তার 25 বছরই ঘুমের মধ্যে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? থাকে 25 বছর। কত বছর? 25 বছর থাকে। 10 বছর চলে যায় বাল্যকাল, থাকে কত? 15 বছর। জোরে বলেন কত বছর? 15 বছর চলে যায়। অমুসলমান থাকে কত বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে 10 বছর চলে যায় সংসার ধর্ম করতে, বাজান এদিক ওদিকে চলে যায়। দেখা যায় দীর্ঘ 5টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেন নাই, কারণ 50টা বছর তো হায়াত পালেন, এই হায়াতের মধ্যে 5টা বছর আমার আল্লাহরে ঠিক মতো ডাকেন নাই, ঠিক মতো আল্লাহর গোলামি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? বাঁচা যাবে? জোরে বলেন বাঁচা যাবে? 60 বছর ধরেন, 70 বছর ধরেন, আর্ধেক জিন্দেগি ঘুমায়া চলে যাবে। একটু হিসাব করবেন, বাড়িতে ক্যালকুলেটর ধরে হিসাব করবেন আপনি কত ওয়াক্ত নামাজ পড়লেন, কতদিন আল্লাহরে ডাকছেন, হিসাব করে মিলায় দেখবেন আপনি আমার মাওলারে দিতে পারেন নাই, কারণ মাওলার জন্য কতটুক সময় নষ্ট করেছেন, কতদিক জিন্দেগি নষ্ট করেছেন। এইবার আপনার বিবেক বলে দিবে আপনি আল্লাহরে কত ফাঁকি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওদিকে নয়, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ইসলাম দুইটাই কারবালা থেকে, প্রান্ত থেকে হয়ে গেছে মুসলমান, 2টি ভাগে ভাগ হয়েছে মুসলমান। গভীর মনোযোগ, হুসাইনের আলোচনা শুনেন। হুসাইন কি নামাজি ছিল না বেনামাজি ছিল? হুসাইন ছিল ইমাম, হুসাইন ছিল ইমাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা?
তিনিও ছিলেন এমন ইমাম, তিনি নামাজ ছেড়ে কোনোদিন কোনো কাজ করে নাই, শরীয়তের বিধান মেনে চলেছেন দুনিয়ার মধ্যে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূলের আমার নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীরে ভালোবাসা হবে। এই জন্য হাসান হুসাইনের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? আল হাসান আল হুসাইন, এই বেহেশতি জান্নাতি দুইটা যুবকদের নাম। মুসলমান যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসানকে হত্যা করলো কারা? হুসাইনকে হত্যা করলো কারা? মুসলিম জাতি এখনো বোঝে না। মুসলিম জাতি কেন বোঝে না রে মুসলমান? শোনো, নবীর আহলে বায়তদেরকে হত্যা করলো কারা? নবীর সাহাবীদেরকে হত্যা করলো কারা? নবীদেরকে হত্যা করলো কারা? আমার আপনার মতো অসংখ্য নামী মুসলমানেরা। আল্লাহ বলো মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিব রে, একদল লোক আপনার কদমের মধ্যে যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। হুজুর শুনে নেন, শুনে নেন, ওই সমস্ত আজকে মানুষের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, মানুষের লিবাস ধরে। এই মানুষের মধ্যে আছে কিন্তু এখন মানুষ হতে পারে নাই, পশুর খাসলাত পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মানুষ ছিল, কিন্তু পশুর হত্যা ছিল তাদের ভিতরে। নবীজি বললেন আমি ইন্তেকালের পরে আমার হাসান হুসাইন আসবে, দায়িত্ব নিবে, দায়িত্ব গ্রহণ করবে, ইসলাম শাসন আসবে, রাষ্ট্র কায়েম হবে, এই রাষ্ট্র পরিচালনা করবে আল হাসান আল হুসাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলে না? বাবা, এত লম্বা আলোচনা আমার করা সম্ভব নয়, আর এটা কারবালার মৌসুম না। তবে এই জন্য খালি বলা, বারবার বলতেছেন, আবার কানে কানেও বলতেছেন হুজুর কারবালা। কারবালা কি পাইছেন? ওই কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কারবালা থেকে শিখতে পারি না, আজও মুসলিমের সামনে মুসলমান হত্যা হয়, আজও মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়, আজও পর্যন্ত কারবালার প্রান্তে যা ঘটেছিল তার চাইতে ভয়াবহ অবস্থা দেশের মধ্যে চলে, পৃথিবীর মধ্যে চলে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, হুসাইন হত্যা হয়ে গেল, হাসান হত্যা হয়ে গেল, অনেক লম্বা ইতিহাস। হাসান দাদু আল্লাহু তাআলা বিদায় নিলেন। হাসান সেদিন কেঁদেছিল, ভায়া ভায়া বলে কেঁদেছিল, ইয়া নানা নানা ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল। হুসাইন যখন পাশে এসেছিল, হাসান ডাকতে বলেছিল, হুসাইন রে, আমার পরে তোমার বিপদ আসবে, পচির এই বিপদ আসবে, সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন ডাক দিবা ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার বজরে বলেন আল্লাহ। ঠিক একই অবস্থা হলো মুসলমান। হুসাইন, হাসান হুসাইনের ছোট্ট জীবনী আলোচনা করতে হলে যখন মুহররম মাসে আসবো, বিস্তারিত আলোচনা, ওই বিষাদ সিন্দুর নয়, সোহাদায়ে কারবালা, কারবালার করুণ কাহিনী। মুসলমান শোনো, গভীর মনোযোগ। এই এমন কিছু বানোয়াট, এমন কিছু কথা লিখেছে এই বিষাদ সিন্দুর লিখতে যাইয়া, যা দ্বারা মানুষের ভিতরে আরো বিভ্রান্তি ছড়ায় কারবালা নিয়ে। আসল কারবালার ইতিহাস অনেকেই জানি না রে মুসলমান। এ মুসলমান শোনো, হুসাইন ডাকতে বলে জাইনাব, জাইনাব রে। ও মুসলমান শোনো, একটু পিছনে চলে যায়। ওই না কোথায় কারবালার 1 তারিখে যখন তাবু ছাড়লেন, আগে কারবালার মাঠে ঘুরে আসি, তারপরে দেখি অন্য জায়গায়। হুসাইন চলে গেলেন 72 জন কাফেলা নিয়ে। কোথায়? মুসলমান কারবালা প্রান্তরে গেলেন। কোথায়? দিনের দাওয়াত দিতে। সেই দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তারিখে রওনা হয়ে গেলেন, 3 তারিখে তাবু গাড়লেন। কয় তারিখ? 3 তারিখে তাবু গাড়লেন। এ মুসলমান, এরকম করতে 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 7 তারিখ পর্যন্ত, মুহররমের 7 তারিখ হলো। এই 7 তারিখের মুসলমান কোথায়? ফোরাত নদীর কিনারায় যাইয়া তাবু গাড়লেন। এখানে গানা পর ও মুসলমান, হুসাইন ডাকতে বললেন, সৈন্যরা রে, তোমরা যারা আমার সাথে সঙ্গে আসছো, শোনো, ভালো অবস্থা দেখা যায় না, তোমরা ফিরে যাও, আমি ফিরে যাব না। কারণ আমার নানাজির উম্মতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি আসছি। আমি শান্তির প্রতীক হয়ে আসছি। আমি হট্টগোল করতে আসি নাই, আমি মারামারি করতে আসি নাই, ঝামেলা করতে আসি নাই। আমি শুধু আমার রাসূলুল্লাহর বাণী, রাসূলুল্লাহর মুখের কথাগুলো। আমার মুসলমান শোনো, এই এলাকার মানুষ, কুফাবাসীদেরকে আমি জানাইয়া দিব,
শুধু কালেমার দাওয়াতটা আমি তাদের মধ্যে পৌঁছায় দিতে যাই। কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার নানাজি বলবে, হুসাইন তোমাকে আমি রেখে এসেছিলাম, তুমি কি দাওয়াত দিছো ইসলামের? তখন আমি কি জবাব দিব? আমি ইসলামের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। তোমরা যাও, চলে যাও। এ মুসলমান শুনে নাও, সঙ্গীরা বলে, হুসাইন আমরা তোমাদের থুয়ে যাব না। প্রথম দিন মুসলমান মুহররমের 9 তারিখ, 8 গেল 9 তারিখ, 9 তারিখ আসলো। হুসাইনের মুসলমান কলিজার টুকরা সন্তান আসগর আলী, আসগর এবং হুসাইনের দুটি বড় সন্তানের নাম আকবর আলী। বড় সন্তান আকবর, ছোট সন্তান আসগর আলী। আসগর পিপাসায়, পানির পিপাসায় ঘরের মধ্যে বসে আছে। বিবি সারা বানু ডাক, দেখো বিবি স্বামী একটু পানি এনে দাও, পিপাসায় কাতর হয়ে গেছে, তাঁবুর মধ্যে পানি নাই। সারা বানুর কথা শুনিয়া চলে গেলেন কোথায়? মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেলেন পানির সন্ধানে। রে মুসলমান, এই পানির সন্ধানে যখন গেলেন, অসংখ্য জিদের সৈন্যরা ওই চারিদিকে দাঁড়ায় আছে নদীর কিনারায়, ফোরাত নদীর কিনারায়। এজিদের সৈন্যদের দেখিয়া হুসাইন সেদিন ডাক দিয়ে বলতেছিল, ও এজিদের সৈন্যরা শোনো, একটু পানি দাও, আমার শিশু আসগর পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অন্যায় যদি করে থাকে আমি করেছি, এজিদের সৈন্যরা শোনো, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার আসগর আলী পিপাসায় কাতর হয়ে গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, শিশু আসগরকে নিয়ে হুসাইন যখন পানির কাছে গেছে গো, ফোরাত নদীর কিনারায় যাইয়া পানির জন্য যখন হাতটা বাড়াইছে, ইজিদের সৈন্যদের তীর আসিয়া আসগরের বুকের মধ্যে লেগে গেছে। সঙ্গে সঙ্গে বাবার কোলে ঢুলে পড়েছে, পানি পান না করে আর রওনা দিয়ে দিছে। ডাকতে বলে, ইজিদের সৈন্যরা রে, কি করলি তোরা আমার মাসুম বাচ্চা আসগরের চিরদিনের জন্য বিদায় করি। তীরটা যখন তার টানতে বাইর করেছে, সাথে তীরের সাথে কলিজাটাও বাইর হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহ। এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, বিবি কই রে, বিবি কই? আলী আসগরের জন্মের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না, কোনোদিন পানি চাবে না। দাদু ভাইরা শোনো, আলী আসগরের জন্মের পানি পান করায় নিয়ে আসছে। সারা বানু ভিতর থেকে বাইর হইয়া দেখে রে মুসলমান, কলিজার টুকরা সন্তানের রক্ত জমিনের মধ্যে টপ টপ করে ফুটে ফুটে পড়ে। তাকায়া দেখে জিব্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। দৌড়ে আসিয়া তাঁবুর ভিতর থেকে আসিয়া মা জননী মুসলমান দৌড়ে এসে বুকের মধ্যে টান দিয়া নেয়। হুসাইন ডাক দেখায়, বিবি রে, আর কোনোদিন আমার আলী আকবর আর পানি চাবে না, জীবনে আর তোমার বিরক্ত করবে না, দুনিয়ার শেষ পানি পান করে আনছি। কান্না জড়িত মা সারা বানু এত জোরে চিৎকার মেরে ডাকতে বলে, মালিক, কলিজার টুকরা সন্তানের বিদায় হয়ে গেল। মা জননী বড় পাগলের মতো হয়ে গেল। ভিতরের পাশের কামরা থেকে ছুটে আসলো আলী আসগর। আলী আকবর এসে বলে, মা কান্নাকাটি করো কেন? কয়, বাবারে দেখ, তাকায়া দেখ, আলী আসগর আর দুনিয়ার মধ্যে যাই। আলী আকবর বুকের ভিতরে নিয়ে, কোলের ভিতরে নিয়ে ডাকতে বলে, ভাই রে, তুই আবার এতিম বানায়া চলে গেলি রে ভাই। রক্তে শুইয়া কসম করে বলে, আলী আসগর রে, যতক্ষণ পর্যন্ত আমি রক্তের প্রতিশোধ না নিতে পারবো, এক গ্লাস পানিও পান করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী আসগর চলে গেলেন। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আলী আকবর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। 9 তারিখে মুহররমের মুসলমান শোনো, অনেকগুলো সৈন্যকে কতল করে পিপাসায় কাতর হইয়া বাড়িতে ছুটে আসে। ডাকতে বলে, মা গো, একটু পানি দাও। আর পারছি না, একটু পানি দাও। মা বলে, বাজান রে, পানি যদি দিতে পারতাম তাহলে তোর বাইরে হারাইতাম না, তোর বাইরের রক্ত আমার দেখতে হতো না, তোর বাইরের লাশ আমার বুকে নিতে হতো না রে বাবা। পিপাসায় কাতর হয়ে গেছি রে, পানি নাই। মায়ের পায়ে কসম খায় মার সালাম করিয়া, কদম মুচি করিয়া
আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর ইন্তেকালের খবর আসলো হুসাইনের কানে গো। হুসাইন বড় আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কলিজার টুকরা সন্তানকে বিদায় হয়ে গেল। ছোট ছেলে বিদায় রে, আজকার বিদায়, আকবর বিদায়। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, ডাক দে আল্লাহ, আমি আর বসে থাকবো না, আমিও যাব যুদ্ধের ময়দানে। ডাক দে বলে জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলো মারহাবা। জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে, দেরি করবি না রে জয়নাব, আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন যুদ্ধের ময়দানে যায়, জয়নাবকে ডাক দে বলে জয়নাব রে, আমি কিছু উপদেশ দিয়ে যাব। এক নাম্বার, জয়নাব রে শোনো, আমি ওই যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবো না, কারণ ওরা আমার মেরে ফেলবে, নিশ্চিত দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। এই জন্য শুরুতে আমি তোমার বলি, এক নাম্বার তোমার কাছে আমার দাবি থাকবে, আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবা না। আমার লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার এই দেহখানা দেখবে, কত দেহখানা দেখবে, আমার সকিনা পাগল হয়ে যাবে রে। জয়নাব, আমার সকিনারে আমার লাশটা দেখতে দিবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জয়নাব, দুই নাম্বার, আমার জয়নালকে আমি রেখে গেলাম। আমার জয়নাল বড় অসুস্থ, কারণ বেঁচে থাকলে নবীর হালে বায়াত বেঁচে থাকবে। আমার জয়নালকে আমি রেখে গেলাম। জয়নাল পাশের রুম থেকে এসে বলে, আব্বাজি আমিও যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। গতকালকে দেখলাম নেটের মধ্যে, ও মুসলমান, ওই আমেরিকার ছোট্ট মাসুম বাচ্চা যে বলেছিল আমি আল্লাহর কাছে নালিশ করে দিব গো, তোমরা যে অন্যায় করো, তোমরা যে দুনিয়ার মধ্যে অন্যায় করতেছো, পাপ করতেছো, আমি আল্লাহর কাছে নালিশ দিয়ে দিব, আল্লাহর কাছে বিচারে দিব। সেই শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আফগানের সেই ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এরে হুসাইন ডাকতে বলে, আয় জয়নাব, আমার জয়নালকে দেখে রাখবে। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে কয়, জয়নাল তুমি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো। আর যদি বেঁচে থাকো দেখা হবে, না বেঁচে থাকলে দুনিয়া থেকে বিদায় নিলে হাসরের ময়দানে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাল আমাকে মেরে ফেলবে, তবে দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না। হুসাইনের নালিশ গুলো শুনে নেন, হুসাইন কি বলে গিয়েছিল ভালো করে শোনেন। হুসাইন ডাকতে বলে, জয়নাল এজিদের সৈন্যরা আমাকে মেরে ফেলবে, আমাকে জিন্দা রাখবে না, তবে যাবার আগে বলে যাই রে জয়নাল, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচার চাবি না। যদি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম পৌঁছায় দিবি। আমি হুসাইনের নালিশ, আমি হুসাইনের কথা আমার রাসূলের কাছে বলবি রে। জয়নাব তাড়াতাড়ি আইরে জয়নাব, জয়নাব আমার রাসূলুল্লাহ আমার নবীজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসলেন। জোরে বল আল্লাহু আকবার। পাগড়ি মুবারক হুসাইন হাতের মধ্যে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, নানাজি ও নানাজি, জীবনের শেষ ভরসা রে নানাজি। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়া একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ,
নানাজি আমি হুসাইনের মাথার মধ্যে তোমার পাগড়ি লাগাইলাম ওই যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, যুদ্ধের ময়দান থেকে যেন আমি পরিত্যক্ত না হয়, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়া না যাই গো নানাজি, আমার জীবন দিয়া যেন সত্য ইসলামের দাওয়াত দিতে পারি নানাজি, তোমার পাগড়ি মোবারক আমি হুসাইনের মাথায় লাগাইলাম। জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যায় না আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইনের কাছে জুলফিকার মুবারক আনা গেল। আসল ইতিহাসটা আমি বলে যাই, এত লম্বা আলোচনা নয়, যেটা মূল কাহিনী সেটা আমি আপনাদের জানা যায় না মুসলমান। এই 1000 ঘন্টা নষ্ট করে লাভ নাই, ওই বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর ডাক দে মুসলমান, হুসাইনের কাছে যখন তরবারি নিয়ে আসলো গো, শেরে খোদা হযরত আলীর তরবারি খানা হাতে এনে দেয়া হলো। তরবারি হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, বাবাজি আমি তোমার কলিজার টুকরা হুসাইন বাবা গো শপথ করলাম, ওই যুদ্ধের ময়দান যেন আমি বীরের বেশে ফিরি, না হয় যেন শাহাদতের পেয়ালা পান করি। জোরে বলো আল্লাহ। আমি ফিরতে চাই না বাবাজি, আপনার তরবারি আমি হাতের মধ্যে নিয়ে রওনা হলাম গো, আমি যাব যুদ্ধের ময়দানে যাব। ডাকতে বলে, যাই না আমির হামজার বল্লভটা নিয়ে আয়। জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার বল্লভ খানা না হলো, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে রাসূলের পাগড়ি, হাতের মধ্যে ডান হাতের মধ্যে বাবার তরবারি, বাম হাতের মধ্যে আমির হামজার তরবারি, মুসলমান বল্লভ খানা, এই তিনটা জিনিস সঙ্গে নিয়া আল্লাহর প্রতি মানা নিয়া হুসাইন চলল যুদ্ধের ময়দানে রওনা গেছে হইয়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর যুদ্ধের ময়দানে যখন গেল রে মুসলমান, শুনে নাও, সৈন্য কাফের সৈন্যদের সঙ্গে মোকাবেলা শুরু হয়ে গেল। ও মুসলমান শোনো, মুহররমের 10 তারিখ দিন ছিল শুক্রবার রে মুসলমান শোনো, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, হাজার 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 মুসলমান এজিদ সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো। হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। জোরে বলো আল্লাহু আকবার। একটা নয়, দুটি নয়, 21টে তরবারির আঘাত ছিল গো। ও মুসলমান, 33টে মুসলমান বল্লভের দাগ ছিল। আল্লাহু আকবার বলো না। 33টে বল্লভের দাগ। মুসলমান শোনো, ওই তরবারির আঘাত, 72টে তীর গায়ের মধ্যে, 21টে বল মুসলমান তরবারির আঘাত। এই আঘাত খাইয়া হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেছে রে মুসলমান। এই মুসলমান শোনো, এজিদ সেনা সেবর আসিয়া বুকের মধ্যে চেপে ধরছে। এই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। আমার দেশে অসংখ্য ইমাম, অসংখ্য মুসলমান মুসলমানদের ভালোবাসে না, আজকে মুসলমানদের ধর্ম ভালোবাসে না। মুসলমান শুনে নাও, নবীর আদর্শ সাইরা দিয়া মন গড়া মতো চলতে চায়, এই রকম হাজারো এজিদ জাম বাংলার জমিন আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে যখন পড়ছে গো, এজিদ সেনা সেমর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চালাই, বুকের মধ্যে চেপে বসে বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গো? আপনার হুসাইন আর সহ্য করতে পারে না, বল্লভ দিয়া বুকের মধ্যে শুধু খুসায় আর কষ্ট দেয়, গলার মধ্যে পোষ দেয়, পশম কাটে না, কাটতে পারে না। হুসাইন ডাকতে বলে, ধীরে ধীরে সালাউ সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো, যে গলাতে দি আমারি নানায়। বলো, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা
আমারি নানায় বলো যে গলাতে দিয়েছেন নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে এর জয়নাল আবেদিনের কান্না জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায় ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চোমা আমারি নানায় বলেন এ গলাতে অন্য নাই বিনয় করি নিষ্ঠুর তোমারে কিসের আশায় মারসরে নিষ্ঠুর নবীরা খালে বাইতে রে অননাই বিনয় করি নিষ্ঠুর তোমারে কিসের আশায় মারছো গো তুমি নবীর আহালে বায়েতে রে তোর দিলে কি নাই রে মায়া গোর তোর দিলে কি নাই রে মায়া নবীর উম্মতের জন্য তোর দিলে কি নাই রে মায়া রে তোর দিলে কি নবীর নাতির জন্য ধীরে ধীরে চালাও সুরি ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন গলেন এ দুনিয়ার মুসলমান নিষ্ঠুরে জিৎসন্ন আমার গলার মধ্যে শুরু করে দিল গলাও কাটতে পারে না বুকের ভিতর বল্লভ দিয়ে এক একটা কুসা মারে হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মদ নানাজি এক একটা চিৎকার মারে নানাজি রে নানাজি তোমার হুসাইন সইতে পারে না যন্ত্রণা তোমার হুসাইন আর পারছে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন ডাকতে বলে শেমর আমি জানি তুই আমাকে মেরে ফেলবি তোর দিলে মায়া হবে না আমার রাসূল স্বপ্নের মধ্যে বলেছিল ওই মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগায় দিছে তুই সেই কালো ডোরা কাটা কুকুর তোর দিলে কোনো মায়া থাকবে না দয়া থাকবে না আমাকে তুই মেরে ফেলবি তবে এত কষ্ট দিস না আমার গলা কাটা যাবে না গলায় পোষ দিয়ে লাভ হবে না পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা যাবে না এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা দিছে রে এ নিষ্ঠুর শেমর শোন যদি কাটতে হয় হলকমের উপর দিয়ে লাগায়া দে যেখানে আমার রাসূলের চুমা লাগে না এই জায়গা দিয়ে লাগায়া দে ছুরি রে জিত সেনা লোভে পড়িয়া হে মুসলমান শোনো এ দিচ্ছে না শেমর কি করলেন গলার ভিতরে ছুরি লাগায়া দিছে হলকমের উপর দিয়া একবারে কাটিয়া দ্বিখণ্ডিত করে ফেলছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলর এ দিচ্ছে না শেমর ছিল হুসাইনের গলায় ছুরি দিল ওরে কাটিয়া দিল গলা দয়া হইল না কাটিয়া দিল গলা দয়া হইল না রক্তে লানে লাল হইল কারবালার ময়দান বল রক্তে লানে
এ দুনিয়ার মুসলমান ও সুন্নি জনতা শোনো গো, হুসাইনের কাল্লা কাটিয়া শুধু ক্ষান্ত হয় না, হুসাইনের মাথাটা এ মুসলমান ছুরির উপরে রাখিয়া থুতু নিক্ষেপ করা হলো। এরপরে মাথাটা ফুটবলের মতো জমিনের মধ্যে গোড়াগড়ি করানো হলো। হুসাইনের গোস্ত কাটিয়া টুকরা টুকরা করা হলো। 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোস্ত গুলো জমিনের মধ্যে খসে খসে পড়ে। প্রতিটা গোস্তের কোনা, রক্তের কোনা ওদিন চিৎকার মেরে বলেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, পণ্যের কাপড় খুলে উলঙ্গ করে দেয়া হয়েছিল। আল্লাহু আকবার বলো। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল, গোস্তগুলো ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এত নির্মম ভাবে হত্যা করেছিল মুসলমান। আজও কেন তোদের মনে পড়ে না? আজও সেই কারবালার প্রান্তকে শিক্ষা নাও না। মুসলমান ইবনে আব্বাস বলে যখন আমি শুয়ে আছি স্বপ্নের মধ্যে দেখি রে, ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে রওজাটা থরথর করে কাঁপতেছে। হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মাটিটা, কবরটা এমনি একা ফাঁক হয়ে গেল। এখান থেকে উঠে রাসূল দৌড় শুরু করলো। ডাকতে বলে, আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে না। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার রাসূল আমারে ডাকতে বলে, ইবনে আব্বাস এর মদিনার মানুষের জানায়া দে রে আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে চিরতর বিদায় করে দিছে রে। আমি নবী রওজায় থাকতে পারলাম না, আমি কারবালায় রওনা হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারবালার মূল ইতিহাসটা আমি বলে যখন ওই হাসরের ময়দানে কোথায় রাখলাম, হুসাইনকে কাটা হলো, গলা কাটিয়া দিল, হুসাইনকে শেষ বিদায় করে দিল। মূল ইতিহাসটুক শুনে নাও, যেটা 2-4 ঘন্টা পরে আলোচনার দরকার নাই, মূল পয়েন্টটা শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওদিকে হাসান হুসাইনের মা, ওনার এক হাতে থাকবে আমার মা ফাতেমাতুজ জোহরা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকের কাছে দরখাস্ত করবে, মালিক এ মুসলমান একদিকে আরশের এক পাশে কানবে রাহমাতাল লিল আলামিন উম্মতের মাপের জন্য। মূল ইতিহাসটা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। এ দরদি বন্ধু শুইনা লাও গো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, এক হাতের মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মাওলার মালিকরে ডাকতে বলবে, মালিক আমি এমন কি ক্ষতি করেছি যারা আমার স্বামীকে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। আমার হুসাইনের রক্ত মাখা জামা আমি সহ্য করতে পারি না। আমার হুসাইনকে যারা কারবালার ময়দানে কতল করলো, এই রক্ত মাখা জামা নিয়া দুঃখিনী মা দাঁড়া গেছে। আরশ মাওলার মালিক, আমি আজকে এক দুঃখিনী মা তোমার কাছে দরখাস্ত করে গেলাম, আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি মা রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় আছি, আমার সন্তানের বিচার চাই। সন্তানকে যারা হত্যা করেছে তাদের আমি বিচার চাই। এবারে ডাকতে বলবে, আরশ মাওলার মালিক আমি আমার হাতের ভিতরে বিষের পেয়ালা, আমার সন্তানকে যারা বিষপান করাইছে, আমি মা হইয়া আমার সন্তানের হত্যার বিচার চাই। নবী কানবে, আর রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন ডাকতে বলবে, হাবিব মাবুদ। ওদিকে কান্দে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, কান্দে সন্তানের বিচারের দাবি লয়া কান্দে। এদিকে কান্দে আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে যায় বলে, নবী গো আপনি কান্দেন উম্মতের মাফের জন্য,
আপনার কন্যা কান্দে উম্মতের বিচারের জন্য। এখন মৌলা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু আপনি কাঁদতেছেন উম্মতের জন্য, আপনার কন্যা কান্দে বিচারের জন্য। আমি রব্বি কারীম কোন দিকে ফয়সালা দিব আপনি বলে দেন। কি মজার, বন্ধুর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে মুসলমান। নবীর সঙ্গে আমার নবী আর আমার মাওলা রব্বি কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সঙ্গে কথা হয়। আমার নবী একটা দড়ি চলে আসবে খাতুনে জান্নাত মা ফাতেমার জোড়ার কাছে গো, ডাকতে পারবে, ফাতেমা রে তুমি কেন কান্দো গো মা? ফাতেমা ডাকতে পারবে, আব্বাজি আমি দুঃখিনী মা, সন্তানের লাশ, সন্তানের কাপড়, সন্তানকে যারা বিষ পান করাইছে রে, সন্তানকে যারা হত্যা করেছে, আমি আমার হাসান হুসাইনের রক্ত মাখা কাপড়, বিষের পেয়ালা নিয়ে আজকে মাওলার কাছে দাবি করি, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। আমার নবী ডাক দি বলবে, ফাতিমা, ফাতিমা রে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি রে, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য আমি দুনিয়ায় আইছিলাম। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। নবী কয়, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ফাতিমা রে আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য, আমি দুনিয়ায় আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতের জন্য, তুমি দোয়া করো উম্মতের বিচার চাও। ফাতেমা রে আমি কান্দি উম্মতের মায়া। ফাতেমা কয়, বাবা গে ও বাবা, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না রে? শেরে খোদা আলীর জন্য মায়া লাগে না? নবী কয়, লাগে, তবে আমি কান্দি আমার উম্মতের জন্য। এটা জোরে বলা যাবে না, মায়া ঠিকই লাগে কিন্তু কান্দি উম্মতের জন্য। ফাতেমা কয়, বাবা গো বুঝতে পেরেছি, আমার হাসান হুসাইন ওই দুনিয়া থেকে শাহাদতের স্বাদ পান করেছে, শাহাদতের পেয়ালা পান করেছে। বাবা গো আমার হাসান হুসাইন দুবাইকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। বাবা গো একবার তো হুসাইন কই কাঁদো না, একবার তো হাসান কই কাঁদো না, তুমি কান্দো শুধু উম্মতের মায়ায়। এ দরদি বাবা, বাবা গো আমি কথা দিলাম রে, জীবনে আর কোনোদিন আমার হাসান হুসাইনের বিচারের দাবি নিয়া রব্বি কারীমের কাছে দাঁড়াবো না, কারুর কাছে বিচার দিব না বাবা গো। কারণ আপনার চোখের পানি পড়ে উম্মতের জন্য। আমিও ফাতিমা আমার কলিজার টুকরা সন্তানদের আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজির গুণের কথা বল বলে কারে, বল নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল, নবীজির শানের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির প্রেমের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা। আর তো জোরে বলা যাবে না, নবীজির শানের কথা বল। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে। ওরে ইলাহি আলামিন
উম্মতের জাবিন তরাবে দয়াল নবী কঠিন বিপদে নবীজির গুণের কথা বল আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল হাসান হোসেন দুজনে আমার নবীর উম্মতের জন্যে হাসান হুসাইন দুজনে আমার নবীর উম্মতের জন্যে মায়ে দিল সেদিন কুরবান কইরা আইরে উম্মতিরা রে জনম দুঃখিনী মা যে মায়ের সন্তানকে দিচ্ছে উম্মতের নবীর উম্মতের মায় পড়িয়া সন্তানদেরকে যারা হত্যা করলি তাদের দিলে মায়া করো না ওরে হাসান হোসেন দুজনে নবীর উম্মতের জন্যে দুঃখিনী মা দিল কুরবান করে দুঃখিনী মায়ে দিল এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বলে নবীজির শানের কথা আবার লাইলাহার কালেমা পড়েন যত উলামা লাইলাহার কালেমা পড়েন যত উলামা জবান করবে বাহির আল্লাহ শানে বলো জবান করবে বাহির আল্লাহ শানে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বলেন নবীজির শানের কথা কঠিন আসরের ময়দানে মানুষ কাঁদবে সবই দাঁড়ায় কঠিন আসরের ময়দানে মানুষ কাঁদবে সেদিন দাঁড়ায় নবী বিনে কেউ দেখবে না রে তোমায় আরে নবী বিনে সেদিন দেখবে না কেউ রে তোমায় নবীর প্রেমে পড়িয়া কান্দ আশেক বসিয়া ওরে নবীর প্রেমে পড়িয়া কান্দ আশেক বসিয়া সুপারিশ করবে নবী কঠিন বেলায় সুপারিশ করবে নবী কঠিন বেলায় নবীজির প্রেমের কথা বল বল নবীজির শানের কথা বল ফাতেমা কাব্বা জান আপনার উম্মতের জন্য মাফ করে দিলাম এর মূল ইতিহাসটা শুইনা লাও গো নবীজি খুশি হয়ে গেলেন এমন সময় একদল উম্মতিরা দৌড়ে আসবে ডাকতে বলবে নবী গো আজকে কিয়ামতের দিন বিচারের দিন হাসরের ময়দান এই আলেম উলামা গভীর মনোযোগ নবী বলবে ডাকতে তোমরা কারা বলে নবী গো আমাদের একটু দয়া করেন পার হব নবী গো তোমরা কারা বলে নবী আমরা তারা আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না ইয়াজিদের পক্ষেও ছিলাম না আমদানিরা পক্ষ ছিলাম নবী গো আমাদের একটু দয়া করেন আজকে মুসিবতে পড়েছি আমল কম জাহান্নামে চলে যায় আমার নবী বলে আজকে আমি তোমাদের পারের জন্য সাহায্য করব না বাধাও দিব না আর ওদিন আমার হুসাইনের শিক্ষার আমি নবী সইতে পারি নাই আর ওদিন আমার হুসাইন যখন কেঁদেছিল মুহাম্মদ হাজার হাজার মুসলমান সেদিন ছিল আমার হুসাইনের পাশে দাঁড়াও নাই আমার ওই হুসাইনের চোখের পানি আমি নবী সইতে পারি না আমি নবী আজকে নিরাপত্তা পালন করব কারোর জন্য নয় আরেক দল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম কর্মচারী ছিলাম বেতনদারি নবী গো কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি না একটা ইট মারি না একটা বিবস্যা মারি নাই তীর মারি নাই নবী গো আমাদের একটু দয়া করেন আমার নবী কয় ইয়াজিদ বাহিনী শোনো তোমরা দলে বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনের উপরে যে আঘাত চলেছে তোমরা ইয়াজিদের কর্মচারী ছিলা ইয়াজিদের বেতনদারি কর্মচারী ছিলা তবু আমার হুসাইন যেদিন ওই তরবারির পিছনে যেই পড়ে কেঁদেছিল আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তীর মেরেছিল
উলঙ্গ করে দিয়েছিল, গায়ের গোশতগুলো টুকরা টুকরা করা হয়েছিল। ওই কারবালার মাঠে আমার হুসাইনের গোশতগুলোর মধ্যে চিৎকার কি তোদের কানে যায় নাই? আমার হুসাইনের ডাক কি তোদের কানে যায় নাই? আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এমন সময় আর একদল লোক ধরে আসবে রে মুসলমান, ডাকতে বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। উলামা একরাম যখন ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন ওই ওয়াজ করতে বসিয়া কারবালার শান বলতো, নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছে, হাসানকে কিভাবে কষ্ট দিয়ে মরেছে গো নবী গো। এই আলোচনা যখন আলেম ওলামা করতো, চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। আমার নবী ডাকতে বলবে এই উম্মতিরা, যারা আমার হুসাইনের জন্য যাদের চক্ষু দিয়া চোখের পানি মাছের চোখের মতো একটু পানি গড়া পড়ছে রে, এরে আমি নবী ওয়াদা করে দিলাম আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কারণ এই জন্যে শুহাদায়ে কারবালার আলোচনা যখন শুনবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন। মুহররম মাস যখন আসবে, ওই পবিত্র মাসটা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। ওই মাসটাই বেশি বেশি চোখের পানি ছেড়ে কাঁদবেন, রসুলের প্রেমে পড়িয়া মহব্বতে কাঁদবেন, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করবেন। দুনিয়া আখিরা দুইটাই কামিয়াব হবেন। নবী বলবে উম্মতিরা, যারা আমার হুসাইনের আলোচনা শুনে, কারবালার ওয়াজ শুনে যারা চোখের পানি ধরে রাখতে পারিস নাই, আমি নবী ওয়াদা করে দিলাম, কথা দিলাম রে, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে যাব। এই জন্য যারা দেখি নাই আল্লাহ হুসাইনের আলোচনা ওই 10ই মুহররম, ও মুসলমান শুনে নাও, ওই 10ই মুহররমের কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দিও, রাসূলের দিদার নসিবি দিয়ে দিও। জোরে বলেন মারহাবা। এই মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে সেই ঘটনা। মুহররমের 10 কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে তারি ঘটনা। হুসাইন মরল শহর খায়া, হুসাইন শহীদ কারবালা, রক্তে লালে লাল হইল সেদিন কারবালারি ময়দান। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনলে তারি ঘটনা। শিশু আজগার পিপাসাতে জয়নাব কান্দে তাবুতে,
ছুটে ময়দানে মহারামের 10 তারিখে কি ঘটিল রপানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে যেমন ঘটনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সখিনা বলো আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সখিনা স্বামী সন্তান হারাইয়া কান্দে ধরায় বসিয়া মহারামের 10 তারিখে কি ঘটিল রপানা কলিজা ফাটিয়া যায় রে শুনলে যেমন ঘটনা কলিজা ফাটিয়া যায় রে শুনলে যেমন ঘটনা